এখন যদি বাংলাদেশে কোনো নাস্তিক মোরতাদ কোনো মন্ত্রী হইয়া এমন হুকুম দেয় মাহফিল করা যাবে না, সে কি সে কোন দলের হইতে পারে? সে তো ফেরাউনের ভাই হবে, সে তো নমরুদের চাচাতো ভাই হবে, সে আবু জাহালের খালাতো ভাই হবে। ওয়াজ বন্ধ করার কারো অধিকার নাই। আজকে ওয়াজ বন্ধ করলে কালকে নামাজ বন্ধ করে দিব। নামাজ পড়তে হুকুম লাগবে, রোজা রাখতে হুকুম লাগবে। দিনই কোনো কাজে যার যে কাজ না সে হাত না দেওয়া, যার কাজ সে করবে। আমাদের সামনে থানা আব্দুল্লাহ আল মামুন ওসি সাহেব, এখানে কাগজের মধ্যে আমি দেখছি উনি আছে, উনিও আছেন এখানে, এখানে মেহমান আছেন। এখানে ওনার একটা দায়িত্বভার আছে না? এই থানার ভিতরে কোনখানে কোনো অশান্তি হয়, কোনো চোর ডাকাতে মানুষের ঘরে অসুবিধা করে, কোনোখানে মারামারি ঝগড়াঝাটি হয়, এগুলি শান্তি শৃঙ্খলা করার জন্য তারা ওসি সাহেবের দায়িত্ব। এটি তো টিউনু সাহেবের দায়িত্ব। এই থানার ভিতরে স্কুল কলেজ মাদ্রাসা লেখাপড়া কেমনে হয় এগুলি তার দায়িত্ব। কিন্তু মাদ্রাসা মনের খেলা হইলি, তোমার মনের খেলা হইলি মাসব বন্ধ ওয়াজ চলবে না এখন আর। এটা ফেরাউনের কাজ। মুসা আলাইহিস সালামকে আসতে দিতে চায় নাই ফেরাউনে, আল্লাহ আনছে না? ফেরাউন তো আসতে দিতে চায় নাই, আল্লাহ তো আনছে। ফেরাউনের হাতে লাল করছে, নমরুদ ইব্রাহিমের সাথে নাফরমানি করছে, ন্যাংরা মশা দিয়া শেষ করে দিছে। সাদ্দাদে বাড়িঘর বানাইছে, ডুবতে দেয়নি, কে মালিককে ধরে ফেলাইছে, আবু জাহালকে ধরে ফেলাইছে, আবু লাহাবকে ধরে ফেলাইছে। সে মালিক আছে না নাই? আছে না নাই? সে মালিক বুড়ো হয়ে গেছে আমাদের মতো। ইসে তো সব মুরব্বীর, আমি তো বেশি জানি না, আমার তো বয়সকে বেশি আসছে না কেউ, তো সবাই দাড়ি পাকা আমরা। আল্লাহ কি কোনো এরকম বুড়া হয়ে গেছে? ওই আল্লাহ যেই আল্লাহ ফেরাউনকে ধরছে, নমরুদকে ধরছে, সাদ্দাতকে ধরছে, আবু জাহলকে ধরছে, আবু লাহাবকে ধরছে, ধরে আবার আইন করে দিছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এরকম বাতিল করতে পারবে? এই সূরাকে উঠে দিতে পারবে? আমরা যেন আবু লাহাব না হই, আবু জাহাল না হই, উতবা সাইবা না হই, ফেরাউন না হই, নমরুদ না হই, সাদ্দাত না হই। হইলে ওদের যা হইছে আমাদেরও তাই হবে, এই জমানাতে তাই হবে, এই জমানাতে তাই হবে। তা আমি ওই ওয়াজটা শুনাইতেছি, আমাকে শুনাইতেছি সৈয়দনা আবু যর গফারীকে, ইমামুল আম্বিয়া রহমতে আলম, কয়েকজনকে তো সুন্দর সুন্দর কিছু বললেন। ওনাকে ওয়াজ করতেছে, জাদ্দিদি সাফিনাতা ইয়া আবা যর, ইয়া আবা যর, নৌকা নতুন করো তোমার। যাকে ফতুয়া দিলেন একটু আগে, উম্মতের সবচেয়ে বেশি পরিষ্কার জাহিদুল উম্মত, তাকে বলতেছে নৌকা নতুন করো। নিজের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে নাই নৌকা নতুন করার লিগা? ইবনে মাসউদকে বলে নাই নৌকা নতুন করো? আমিনুল উম্মতকে বলে নাই নৌকা নতুন করো? যাকে বলছে জাহিদুল উম্মত তাকে বলতেছে নৌকা নতুন করো, নৌকা নতুন করো। কারণ নদী বড় গভীর, নদী যদি গভীর হয় পানি বেশি, এটা কাজে করলি। নদী যদি বেশি গভীর হয় পানি বেশি হয়। এখন তো নদী শুকিয়ে গেছে, গা পদ্মা শুকিয়ে যেতেছে আমাদের ওখানে, জলস্রোত আমরা পায়ে হেঁটে চলে আসতে পারি এমন হয়ে যেতেছে, শুকে পানি নেই। নদী গভীর হইলে পানি বেশি। আর নৌকা যদি ভাঙ্গা হয় আর নৌকাটা ডুবে যায় কি অবস্থা হবে? সাহাবী রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, জাদ্দিদি সাফিনাতা ইয়া আবা যর ফাইনাল বাহরা আমিক। একটা ওয়াজ করছেন, ওয়া খুজি জাদা কামিলাতান ইয়া আবা যর ফাইন্না সাফারা বাঈদ। আবু যর সফর বড় লম্বা,
বহুত লম্বা, কত কাল আমরা থাকবো কবরে শুইয়া, কোন কুল কিনার আছে কোনো? কত কাল থাকবো? আল্লাহ আরে বলছে জাগ না জাগলো আফলা কে সায়ে তলে, হাসো তো সোয়া করোগে খা কে সায়ে তলে। জাগো, উঠো, একটু উঠো, মালিকের দুয়ারে হাত উঠাও, দুই নামাজ পড়ো, ঘুম ভাঙ্গো, উঠো। কতকাল শুয়ে থাকবে? পিঠ বিষয় দেবো না, উঠতে পারবে না। একটু জাগো, আসমানের শেয়ার তোলে, তুমি কবরের শেয়ার তোলে কতকাল শুয়ে থাকবে? আপনার আমার উমর হায়াত কিরকম हो रही है, उम्र मिसले बर्फे कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। মানে হায়াত বরফের মতো গলে যেতেছে গা, শেষ হয়ে যেতেছে গা। বরফ আছে, কাজে লাগাইলে কাজে লাগতেছে, না হয় সে এমনি গলে যেতেছে গা। এই যে নিষ্পাপ বাচ্চা আছে, যুব সমাজ আছে, কিছু মুরব্বী আছে, কারো হায়াত কি বাড়ে? এই বাচ্চার হায়াত বাড়ে? কারোটাই বাড়ে না, সবাইটা গলে যেতেছে গা। हो रही है उम्र मिसले बर्फे कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। তোমার হায়াত শেষ হয়ে যেতেছে আমাদের। কি করে যেতেছে আমাদের হায়াত? কিভাবে কাটা যেতেছে? খাজা আজিজুল হাসান মুফতি মুরগুব রহমতুল্লাহ আলাই, উনি রাত্রে উঠে দোয়া করতো। হযরত থানবী রহমতুল্লাহ আলাই আখাসুল কাজ খোলাফাদের একজন। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवात हो गई। उन्हीं से इंग्रेजी শিক্ষিত লোক, ইংরেজি শিক্ষিত লোক, ওই ব্রিটিশ আমলের কালেক্টর ছিল। হাকিমুল উম্মত থানবী দরবার যখন আসছে, প্রথম দেখেই বলছে মাই আয়াতা মুর্শিদ কে জেরে সায়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এমন মুর্শিদের ছায়াতে আসছি, আল্লাহ শুকর, সমস্ত অবস্থান পরিবর্তন হয়ে গেছে গা। উনি ওনার শেষ জীবনে শেষ রাতে আরশের মালিককে, মাওলায়ে পাককে দাওয়াত দিত, মালিককে দাওয়াত দিত। তমন্না দিল সে রুখসত হো গই, अब तू आजा, अब तो खलवत हो गई। এ মাওলা, ছোট ছিলাম, তামান্না করছিলাম লেখাপড়া করব, শিক্ষিত হব, তো আল্লাহ তুমি সেটা পুরো করছো। লেখাপড়া করছি, শিক্ষিত হয়েছি, চাকরি বাড়ি করছি, মনে একটা আশা ছিল বিবাহ শাদী করব, ছেলে মেয়ে হবে, বাবা হব। আবার মনে আশা আসছে ছেলে মেয়েকে বিয়ে শাদী দিব, নানা হব, দাদা হব। তো সবই তো পূরণ করছো তুমি, সব পূরণ হয়ে গেছে গা। এখন তোমার এসে আমার ভিতরে হাত্তা বন্না দিল সে রুখসত হো গই, अब तू आजा, अब तो खलवत हो गई। এখন খালি করছি, সব বাপ দিয়ে দিচ্ছি, তোমার চাই, তোমার চাই। মালিককে দাওয়াত দিতেছে, আরেকজন মালিককে দাওয়াত দিতেছে, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। हाय अल्लाह, আমার ভিতরে কিছু খাজাগিরি আছে। খাজা শব্দের মনোভাব এরকম হয়, খাজা পিন্দা রাত কে দারাত হাসলে হাসলে খা যাব যুজ পিন্দার নিস। মনে মনে দাবি আমি অমুক, আমি অমুক, আমি এত বড় পীর, আমি এত বড় মুফতি মুহাদ্দিস, আমি এসপি, আমি ডিসি, আমি মন্ত্রী, আমি রাষ্ট্রের প্রধান, আমি প্রধানমন্ত্রী। ভিতরে ভিতরে খুব খাজাগিরি থাকে। খাজা সাহেব বলে কি, খাজা পিন্দা রাত কে দারাত হাসলে, খাজার কি হাসিল হয়েছে? হাসলে খা যাব যুজু পিন্দার নিস। পিন্দা মানে গুমান, ধারণা। এই খাজা সাহেবের ধারণা নিয়ে হয়েছে, আর কিছু হয়নি, আর কিছুই হয় না, শুধু ধারণা হয়েছে। আমরা খাজা সাহেব হয়ে গেছি গা এক এক জায়গাতে।
আসলে খাজা সাহেব কি বলে, খাজা আজিজুল হাসান মজদুর রহমতুল্লাহ আলাইহি উনি দোয়া করতেছে, এ ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ আমার ভিতরে বড় পরেশান করে কে বেড়ে আইসা, এগুলো দূর করে দাও, সব সরাই দাও। এর পরক্ষণে যেন আমার ভিতরে আমি তোমাকে দেখতে পাই, আমার ভিতরে তোমাকে দেখতে পাই আমি। এত বড় দাবি নিয়ে তারা ছিল। আমাদের আরো বড়রা আরো বড় দাবি করছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি একসময় বলতেছিলেন, যদি হাসর ময়দানে ঘোষণা হইয়া যায় একজন আর সব, এক আর সব, কিরকম আশা রাখতেন আল্লাহ তাআলার কাছে, একজন বেহেশতি সব জাহান্নামে চলে যাবে, এমন যদি হুকুম হইয়া যায় হাসর ময়দানে, আমি আমি সে ওমর বলেন আমি ওমর, এত বড় সাহস রাখতেন, আশা রাখতেন। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান মাঝখানে তো। এরপরে বলতেন আল্লাহ যদি ঘোষণা হয় সব বেহেশতি জান্নাতে চলে গেছে, একটা লোক জাহান্নামে যাবে, এসে লোকটা আসে, এত ভয় করতো, এত ভয় করতো। আমিরুল মুমিনিন রাত্রে ঘুরতেছিল, বেড়াইতেছিল, মানে খোঁজখবর নিতেছিল রাত্রে। এক রাত্রে উনি তো ইতিহাস বহু ছাত্ররা সবাই ওনার সম্বন্ধে বহুত কিছু জানা আছে। এক রাতে উনি ঘুরে বেড়াইতেছিলেন, রাত্রে আওয়াজ আসতেছে, মা আর মেয়ে, মা মেয়ের আওয়াজ। মেয়ে বলছে মাকে গভীর রাত্রে, মা আমাদের বকরি তো দুধ কম হয়ে গেছে, গরিব মানুষ বাবা নাই, তাদের রুজি রোজগার একটা বকরি, দুধ কম হয়েছে। মেয়ে বলছে মাকে, মা বলতেছে তাতে এমন কি আসে যায়, দুধ সমান করে ভালো, মেয়েদের কেমনে সমান করবো, পানি দিয়ে করবো। মেয়েকে মেয়ে বলছে মা দুধ তো কম হয়েছে, মা বুদ্ধি দেয়, এরকম মাথা স্কেল আছে বহুত, এরকম মা বাবা আছে না বহুত, বুদ্ধি দেয় যে তেমন করে দাও। মেয়ে বলছে মা তুমি এটা কি বললা, জানো তুমি এই যুগটা কার, এই জমানাটা কার, যদি আমিরুল মুমিনিন ওমরে শুনে তোমার কি হবে আমার কি হবে। মেয়ে মাকে বলতেছে, কেমন মেয়ে, নাহার হার জানাস্তে নাহার মধ্যে মত খুদা একসা না কর দে পঞ্জ অঙ্গস। পাঁচ আঙ্গুল সমান করছে রে আল্লাহ, পাঁচ আঙ্গুল সমান করছে আল্লাহ, করেন নাই। মেয়ে কেমন মেয়ে, মা তুমি কি বলছো, আমি মন যদি শুনে তোমার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে। তো মা একটা কথা বলছে মেয়েকে, আমার মেয়ে আমাকে ওয়াশ করে, আর বুজুর্গ হয়ে গেছে আমি, মায়ের উল্টা করতেছে মেয়েরে, আরে ওমর কি এই অন্ধকার রাত্রে তুই করলি, ওমরে যদি শুনে কি হবে, ওমর কি এসে বসে রয়েছে এখানে। মা বলতেছে, মেয়ে বলতেছে মা ওমর নাও বসে থাকতে পারে, ওমরের মালিক তোমার আমার মালিক তো শুনতেছে, আমি কি কই তুমি কি কও। ওমর কাবেল ওমর কবুল ওমর মকবুল, একটা ওমর কয়টা হইল, তিনটা হয়ে গেল। ওমর কাবেল ওমর কবুল ওমর মকবুল, ওমর দোয়াই নবী ওমর মুরাদে রাসূল। এক ওমর কয়টা, পাঁচটা হয়ে গেল। মেয়ে বলতেছে মা ওমর তো নাও থাকতে পারে, ওমরের খোদাই তো শুনতেছে, তোমার আমার খোদাই তো শুনতেছে। এতটুকু কথা মা মেয়ে হইতেছিল। ঘটনার চক্রে সেদিন আমিরুল মুমিনিন ওই বাড়ির পাশে দাঁড়ানো ছিলেন, অন্ধকার রাত্রে শুনে ফেলেছে সব।
নিজ হাতে ওই বাড়িতে একটা নিশান দিছে, দিনে ইসাদের পরিচয় থাকে, নিশান দিয়ে গেছে। দিনে সূর্যের আলোতে আমিরুল মুমিনিন তার সাথে তার সফর সঙ্গীদেরকে নিয়ে এই বাড়িতে আসছে, সাথে করে ছেলে নিয়ে আসছে, একটা ছেলে। আসেন না, আসেন। আমার আওয়াজটা বসে গেছে, আমার আপনাদের অসুবিধা হইতেছে। ছেলেও নিয়ে আসছে ওনার সঙ্গী সফরদেরকে, সবাই তো সাহাবায়ে কেরাম নিয়ে আসছে। আয়সা বাড়িতে আওয়াজ লাগাইছে, এই বাড়িতে ওই মেয়ের মা আছে নাকি? মেয়ের মা তো শুনছে খবর পাইয়া, হায় হায় রাত্রে যে মেয়ের লোকে কি কইলাম, মেয়েও আমার কিছু বললো, আসলে কোনো শুনে ফেলেছিল কিনা এই ডরে ওই মেয়ের মা এখন হয়রান পেরেশানি নিতে আছে, কথা বলতে চায় না। আমিরুল মুমিনিন বুঝতে পারছি যে মেয়ের মা ভয় পাইতেছে আমাকে। মেয়ের মাকে আমিরুল মুমিনিন লোক পাঠাইছে পর্দার সহিত, যাও বইলা দাও তার মেয়ের খাতিরে সে জাগতরতে করছে তার কল্লা উড়াই দিতাম, কিন্তু তার মেয়ের খাতিরে তার সব মাফ করে দিলাম, অভয় দিয়ে দিলাম। আমি তো কথা বলবো তার সাথে, পর্দার সহিত কথা বলবো, সে কথা বলতে বলো তো, কথা তো বলতেই হবে। কথাবার্তা চলতেছিল, এক পর্যায়ে এসে বলছি কি, না এটা লাগবে না, এক পর্যায়ে এসে বলছি কি, এই মেয়ের মা তোমার মেয়েটা বিয়ের সাথে দিবা? তো মেয়ের মা বলতে আমরা গরিব মানুষ, আমার স্বামী নাই, আমাদের একটা ছাগল, দুধের ছাগল, এই নিয়ে আমরা খাওয়া দাওয়া করি। মা মেয়ে, আমার মেয়ে কে নিব, আমার মেয়ে বিয়ের সাথে কে করবে, আমরা একটা অসহায় গরিব। আমিরুল মুমিনিন বলতেছে, আরে তোমাকে তো এই কথা বলি নাই, তোমার মেয়ে কে নিবে না নিবে তো পরের কথা, তোমার মেয়েকে বিবাহ সাথে দিবা কিনা এইটা জানতে চাইছি। বলছে হ্যাঁ বিয়ের সাথে দিব। জানা তো হয়ে গেল বিয়ে দিবে। আমিরুল মুমিনিন, এই মানুষ পৃথিবীতে পাওয়া যাবে? আজকে একটা অন্যায় করলে 100টা বদলা নেই। আর উনি কি করতেছে, মেয়ের খাতিরে মাকে মাফ করে দিছে। এরা বলতেছে কি বিয়ে দিবা কিনা মেয়েটা? হ্যাঁ বিয়ের সাথে দিব। কে নিব, কে তো পরে দিবা কিনা? হ্যাঁ দেব। আচ্ছা আমার ছেলে আছে একটা, আমার ছেলের কাছে দিবে? এটা কি আর বলা লাগে? আমার ছেলের কাছে দিবেনি তো খুশি, পাওয়া পাইলো, এটা পাওয়া। আমিরুল মুমিনিন বলেন ছেলে নিয়ে আসছিল কি করে? আমি ওই ছেলে আসে নিয়ে আসছি আমি। এই আমার সঙ্গী সাথীরা খোদবা পড়ায় দাও, আমার আসেমকে দিয়ে এই বিয়েটা হয়ে যাবে। বিয়ার সাথে হয়ে গেল। এখন কি আর গোয়াল নিয়ে আসে? এখন কি আর গরিব আছে? সে বউ নিয়ে গেছে বাড়িতে, এই দুধের গোয়াল নিয়ে আমিরুল মুমিনিনের বিয়ে হয়ে গেল। আমিরুল মুমিনিনের বাসায় নিয়ে গেছে বউ। এখন তো আর গোয়াল নির্মাইয়া না, বকরি দুধ খাবে না। এখন কি বলতেছে বৌমা। উনি যখন বাগদাদের আমিরুল মুমিনিন মদিনার মিম্বরে উঠতো, বিচার বিভাগে বাগদাদের মিম্বরে যাইতো, তখন বলতো কি বৌমা, বৌমা বৌমা হয়ে গেছে, একটু আমারে ওয়াশ করো, তুমি আমাকে একটু ওয়াশ করো। এই আমি আমাদের থানার কর্মকর্তারা মাশাআল্লাহ বহু সহযোগিতা করছেন এই মাহফিলের, আপনাদেরকে বলতেছি, এবং এক রাষ্ট্রীয় ক্ষমতাসীন যারা বড় তাদেরকে বলতেছি, গোয়েন্দা থাকলে তাদের শোনাবেন, বুঝাবেন। আমিরুল মুমিনিন কি অবস্থাটা করে গেলেন। এই বউকে বলছে বৌমা, বৌমা তুমি আমাকে একটু ওয়াশ করো। তাহলে ওয়াশ তো আল্লাহ করতে গেছে কারে? নবী সাহেব। আমিরুল মুমিনিন বললেন ওনার পুত্রবধূকে আমাকে ওয়াশ করো, আমাকে
ওয়াজ করো নসিহত করো। তো বৌমা শর্মাইতো, নতুন বউ, আব্বু আমি আপনাকে কেমন ওয়াজ করব, আমি তো নসিহত জানি না, আমি একটা সাধারণ পরিবারের মেয়ে, আমি কেমনি ওয়াজ করবো আপনাকে। ওয়াজ শিখাই দিতেছে আমার শ্বশুর তো আমার মুমিন, ওয়াজ শিখাই দিতেছে আমার বৌমা। তুমি যে গভীর রাত্রে সেদিন তোমার মাকে ওয়াজ করছিল ওয়াজ, কি ওয়াজ করছিল? দুধে পানির ব্যাপার নিয়ে সেই ওয়াজটা আমার শিখাই দিতেছে। সেই ওয়াজটা তুমি আমাকে করো, তুমি বলো আমাকে এইভাবে বলো, এই ওমর আমি শিখাই দিতেছে ছেলের বউরে, তুমি আমাকে বলো বৌমা, এই ওমর আপনি কিন্তু আদালতে যেতেছেন, ন্যায় বিচার করে আইসেন, ন্যায় বিচার করে আইসেন, ন্যায় বিচার না করেন আল্লাহ আপনাকে ধরবে। কিন্তু এবার শিখিয়ে দিচ্ছে, আমি মুমিনিন পুত্রবধূকে শিখিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা আমাদের একটা দোয়া শিখিয়ে দিচ্ছে, উনি উনার বউরে শিখিয়ে দিচ্ছে, আল্লাহ বান্দাদের শিখিয়ে দিচ্ছে, করবো কার লিগে? ছেলে মেয়েরা মা বাবা লেগে করবে, আল্লাহ শিখিয়ে দিচ্ছে। কি দোয়া শিখিয়েছে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দেখে শিখিয়েছে, আল্লাহ শিখিয়ে দিচ্ছে। আল্লাহর শিখানো দোয়াটা আপনি আমি মুখস্থ করে আবার যে আল্লাহর কাছে পেশ করি, তো কে শিখাইলো এটা? হাকিম যদি শিখাই দেয়, থানার ওসি, থানা তো লগেই, ওসি সব শিখিয়ে দিচ্ছে, কালকে কোর্টে আইসা এইভাবে কথা বলল, এই লোকটা পাশ হয়ে যাব না, আর ফেল হওয়ার তো সুযোগ নেই কোনো। হাকিম শিখিয়ে দিতেছে, আহকামুল হাকিমিন মালিক পরওয়ারদিগার উনি শিখিয়ে দিতেছে আমাদেরকে, রব্বির হামহুমা, পরের সবাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। হে আল্লাহ আমার মা বাবাকে ওরকম মাফ করে দাও, আমাকে ছোট সময় মোহাম্মদ মনে করছে। কার শেখানো দোয়া এটা? মালিকের শেখানো দোয়া। এই দোয়া করবো তো ইনশাআল্লাহ আমরা। আমি লম্বা সময় কথাবার্তা বলবো না, মাদ্রাসার মাহফিল আরো ওলামায়ে কেরাম আছেন, আমি আপনাদের কাছে একটু আবেদন করতে চাই। আমরা তো দুনিয়াতে ছিলাম না, আল্লাহ আমাদের পাঠাইছে, আবার থাকবো না, সীমিত সময়ের জন্য আমরা এখানে আসছি, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আবার চলে যাব, কেউ থাকবো না, আমরা সবাই চলে যাব। আমাদের আগের বড়রা সব চলে গেছে, আলাইহিসসালাম ওনারাও চলে গেছেন, সাহাবায়ে কেরাম 6 লক্ষ ওনারা চলে গেছেন, আইম্মায়ে কেরাম ওনারা চলে গেছে, সবাই চলে গেছে গা, আমরাও চলে যাব। যাবো কি নিয়ে? আমাদের নৌকা নতুন করতে হবে, নৌকাকে নতুন করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান ইয়াজদাদ ওয়া ইয়ানকুস, হাদিস বুখারী শরীফের হাদিস। ঈমান বাড়ে কমে, ঈমানি পরিবেশ, ঈমানি মাহৌল সোসাইটি হইলে বাড়তে থাকে, মৌসুমে বাড়তে থাকে, রমজান শরীফ আসলে বাড়ে, হজ আসলে বাড়ে, মাহফিল আসছে, ঈমান বাড়তেছে। পরিবেশ নেই, আবার কমে যায়। জোয়ার বাটার পানির মতন, নদীর পানির মতন। কেমন? জোয়ার আসলে নদীতে পানি বাইরে যায়, ভাটা আসলে নদীতে পানি কমে যায়। ঈমান আমলের পরিবেশ না থাকলে ঈমান ঘাটতি হয়, কমতে থাকে। পরিবেশ সুন্দর হইলে, ভালো হইলে বাড়তে থাকে। আমরা পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। যারা মাসে পড়তে পারি নাই, দাওয়াত ও তাবলীগের ময়দানে মেহনত করবো, ঈমান আমল পূর্ণ হবে। যারা মাদ্রাসায় পড়তে পারেনি, বাচ্চা গেলে নিজের সন্তানকে পড়াবো। নিজের সন্তান না থাকলে ভাষার ছাত্রকে বাড়িতে জাগির খাওয়াইয়া আলেম বানাবো। আমার জীবনের শেষ সময় পাথেয় হবে, কাজে লাগবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ঈমান আমল বৃদ্ধির জন্য হুজুর সাহেব বলছেন, জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বালা বিকাসরাতি যিকরিল মাউতি তিলাওয়াতুল কুরআন। বেশি বেশি মূর্তিকে স্মরণ করবো আর তেলাওয়াতুল কুরআন, আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করবো, ঈমান আমল তরুতাজা হবে, নবায়ন হবে। এই যে যুব সমাজ,
এরা দেশ বিদেশে সফর করে না, আরবে যায়, আমেরিকা লন্ডনে যায়, জাপান কোরিয়াতে যায়, সিঙ্গাপুর মালয়েশিয়া যায়, কুয়েত কাতারে যায়। গেলে কি লাগে? পাসপোর্ট লাগে। পাসপোর্ট ছাড়া যেতে পারবে? আর কি লাগে? ভিসা লাগে। পাসপোর্ট নিজের দেশের, আর ভিসাটা যে দেশে যাব সে দেশের, দুটি তো লাগবে। পাসপোর্ট তৈরি আসছে, ভিসা আসে নাই, যাওয়া যাবে? ভিসা এসে রয়েছে, পাসপোর্ট তৈরি হয় নাই, যাওয়া যাবে? ভিসাও আছে, পাসপোর্টও আছে, কিন্তু 2 নম্বর, এটাতে যাওয়া যাবে? এটা যদি এয়ারপোর্ট ধরা পড়ে শাস্তি বেশি হবে না? শাস্তি বেশি হবে। আর যদি এই পাসপোর্ট নিয়ে যায় এয়ারপোর্টে চুক্তিপত্র কইরা ওই টাকা পয়সা দিয়ে পার হয়ে যায়, দুনিয়াতে হয়তো পার হয়ে গেল, সে চলে গেল, কিন্তু ইমান আমানের পাসপোর্ট এটা কবরের মধ্যে নিলে সঠিকটা নিতে হবে না? 2 নম্বরটা কাজ চলবে। আমরা যখন চলে যাব ইমানের পাসপোর্ট লাগবে, আমলের ভিসা লাগবে, শিরিক মুক্ত লাগবে, বেদাত মুক্ত লাগবে, সুন্নতের মুআফিক লাগবে। শিরিক মুক্ত, বেদাত মুক্ত, সুন্নতের মুআফিক হতে হবে। ইমান আছে, লোকে শিরিক আছে, খাজা পূজা করে, পীর পূজা করে, মূর্তি পূজা করে, মুসলমান হইয়া এই শিরিক ইমান দিয়া, এটা 2 নম্বর ইমান, এটা তো পার হইতে পারবে না। ইমানে বেদাত আছে, এই বেদাত ইমানটা পার হইতে পারবে না। ইমান ও আমল সুন্নতের মুআফিক হইতে হবে। এটা আমার সাথে কথা বলেন, 2-4টা কথা বলি। বেদাতের মধ্যে হেদায়েত নাই, বেদাতের মধ্যে হারামের মধ্যে হারাম অস্ত্রে আরাম নাই, হারাম পিস্তলে আরাম নাই, হারাম বন্দুকের গুলিতে আরাম নাই, হারাম পিস্তলের গুলিতে আরাম নাই, হারাম শক্তিতে আরাম নাই, হারাম দলের মধ্যে আরাম নাই। হারামে কি নাই? হারামে বেদাতে হারামে নবীর পরে সংসদে কারা চাই? নবীর পরে সংসদে আইন চাই। কাদিনীরা কোনো বাতিলের সাথে আপোষ নাই, কোনো বাতিলের সাথে। মরে যাব, নিয়ে জেলখানা করে দিব, না কল্লাটা ফেলাই দিব, এর বেশি কি করবে? আর কল্লা কাটার জন্য বেশি তো কিছু নাই, যাবো যেমন জেলে ফেলাই দিব। তো বাতিলের সাথে আপোষ করবো, কোন বাতিলের সাথে আপোষ নাই। বাতিল জড়া দানের মতন। আমাদের এলাকায় বিক্রমপুরে ধান বইনে আসছে চাষি ভাইয়েরা, জড়া কিছু হয়, এটি পানি আসটা থাকে না, আগেই জড়ে জায়গা। বাতিল সমস্ত বাতিল এক হয়ে গেছে গা। এতে কি আসে যায়? আল্লাহুম্মা তাহিরিল মসজিদ আকসা নেহুদিল গাসিবিন, আল্লাহুম্মা তাহিরিল মসজিদ আকসা নেহুদিল গাসিবিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মসজিদ আকসা নিয়া ইহুদির জাত, বিষাক্ত জাত, ইহুদিদের সাথে মুসলমানের সম্পর্ক হইতে পারে না। ইহুদি নবী মারা জাত, বিষাক্ত জাত, হাজার বছর আগে থেকে নবী রাসূল আসছে, উম্মতের ক্ষতি করছে, ইসলামের দুশমন, আজও তারা দুশমন। বাইতুল মুকাদ্দাস তারা তাদের দখলে রাখছে। বাইতুল মুকাদ্দাসের মানুষগুলা এই নিষ্পাপ বাচ্চাগুলিরে হত্যা করতেছে, মা বোন ইজ্জত নষ্ট করতেছে। এই ইহুদি জাতের সাথে যদি দেশের কোন মুসলমান ভাব মূর্তি রাখে, ওইটা ইহুদির বাচ্চা। ইহুদিদের সাথে কোন মুসলমান ভাব মূর্তি রাখতে পারে না, ভাই হইতে পারে না। আল্লাহ আমাদের হেফাজত করে, দেশকে হেফাজত করে। আমরা 3টা কাজ বেশি করব। আফসোস সালাম, ইতামুত তাআম, আল্লাহ সুবহানাহু। 3টা কাজ বেশি করার চেষ্টা করব। সালাম বেশি দিব, শান্তি পাবো। ভাই সালাম, বাপ বেটার সালাম, মা মেয়ের সালাম, বউ শাশুড়ি সালাম, চাচা ভাতিজা সালাম, মামু ভাইকরা সালাম, নানা নাতির সালাম, পড়োশি সালাম,
মেম্বার চেয়ারম্যানে সালাম, ওসি এসপি সাহেব সালাম, ডিসি মন্ত্রী সালাম, সালাম আর সালাম, আফসুস সালাম, শান্তি পাবো। শান্তি কিসে? শান্তি বস্তা বড় টাকার মধ্যে না, শান্তি ওই ডলারের মধ্যে না, পাউন্ডের মধ্যে না, দিনারের মধ্যে না, বাংলার টাকার মধ্যে না। বাংলার টাকার শান্তি তো দেখছেন, দেখেন না 2 বছর আগে বস্তা বড় টাকা নিয়ে বিলিয়ে ফেলাই দিয়েছে, মনে নেই আপনাদের? টাকা কেটে কেটে ফেলাই দিচ্ছে। ঢাকা শহরের মধ্যে পাশাপাশি বিল্ডিং দুদক ঢুকতেছে, টাকার বস্তা আরেক সাথে বিকে ফেলাই দিচ্ছে। শোনেন নেই এগুলো, দেখেন নাই তো? টাকার শান্তি আছে? শান্তি কিসে? সালামে। যে সালাম আগে দিব সব বেশি বল, সালাম আর সালাম, সালামের শান্তি। মেহমানদারি করবো, বরকত পাবো। আর মুরব্বীদেরকে মানবো, বরকত পাবো। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বারাকা মা আকাবির, আকাবিরের মধ্যে বরকত। দাদার মধ্যে, দাদির মধ্যে, নানার মধ্যে, নানির মধ্যে, পীর মুর্শিদের মধ্যে, ওস্তাদের মধ্যে বারাকা বারাকা বরকত। আজকে তাদের বরকত আমরা হারিয়ে ফেলছি। আমরা আরেকটা কাজ হইলো শেষে দুটা কিছু নামাজ পড়বো। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। সালামে শান্তি পাবো, মেহমানদারিতে বরকত পাবো, তাহাজ্জুদে আল্লাহ তাআলাকে খুব কাছে পাবো। ছোট্ট ছোট আমার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 3টা কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করব, 3টা কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। একটা কাজ হইল মিথ্যা কথা বলবো, ধোকা দিব, জুলুম করব না। জালিম কিছু শান্তিতে থাকতে পারে না, জালিমের শান্তি হয় না দুনিয়াতে। আর জালিম যে হয় মৌতের আগে আগে তাকে ওই ফলাফল ভোগ না করে মৌত দিবে না। জালিমের ফল ভোগ করে মরতে হবে। সে যত জুলুম করছে সমস্ত ফলাফলগুলো তা ভোগ করে মরতে হবে। জালিম কোনোদিন শান্তিতে বাস করতে পারে না। এই জন্য শেখ সাদী রহমতুল্লাহ বলছে, শত্রুকে কোনোদিন আর তার সাথে লড়াই করতে যেও না। ও তো অশান্তির মধ্যে আছে, অশান্তির মধ্যে আছে, সে অশান্তির মধ্যে আছে। এই জন্য জালিমের ফলাফল ভালো হয় নাই। কারণ আসছিল খতম হয়ে গেছে গা, নমদ আসছিল খতম হয়ে গেছে গা, আবু জাহাল খতম হয়ে গেছে গা, আবু লাহাব খতম হয়ে গেছে গা। মারামাইতা ইজরা মাইতা আহমদাস দিদানে ও দিদানে খা। লেখছো দাস, আমি এদিকে যাইতেছি না, আমি একটু অন্যত্র যাব, এরপরে আমার যেতে হবে রাতারাতি সিরাজগঞ্জে। আগামীকালকে সিরাজগঞ্জ শহরের ডিস্ট্রিক্টের খাতমে নবুয়ত, যেটা বালিয়ার মতব চৌধুরী বলে গেছেন, খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি কালকে মজবুতির সাথে কমিটি হবে। পুরা ডিস্ট্রিক্টের ওলামায়ে কেরাম 500-600 ওলামায়ে কেরাম ইন্তজার করতেছে। আমরা সেখানে সরাসরি বসতে হবে, কমিটি হবে 64 জেলার মধ্যে। কালকে একটু হয়ে গেলে 27 জেলাতে হবে, 27 জেলাতে হয়ে যেতেছে। বাকিগুলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করার তৌফিক দান করে। ওলামায়ে কেরামকে 64 জেলার ওলামায়ে কেরামকে নিয়ে, এটা তো একা কাজ না, ব্যক্তিগত কাজ না, জাতীয় কাজ। সমস্ত মুসলমানের ইমানি দায়িত্ব। শুধু মুসলমান মাদ্রাসার হুজুর না, ছাত্র না, স্কুল কলেজ সবাই মুসলমান, মিল ফ্যাক্টরি শ্রমিকরা মুসলমান, থানা জেলা বিভাগীয় শহর সব মুসলমান। সমস্ত মুসলমানের ইমানি দায়িত্ব। নবীর পরে নবী নাই, সংসদে এই আইনটা পাস করাইতে হবে। সরকার বাহাদুরকে দিয়ে আইনটা পাস করতে হবে। আমাদের যে হিন্দু আছে না, নাই, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কোনো ঝগড়া আছে? কোনো ঝগড়া নাই। কাদিনীর সাথে কেন লড়াই? ওরা তো মুসলিম, লড়াই কেন? ওরা হিন্দুরা ওদের পূজা করে, ওদের ব্যাপার। আমাদের নবী নিয়ে কোনো টানানি করে? খ্রিস্টানরা করে? তারা তাদের ধর্ম নিয়ে আছে। কাদিনী এই দেশে থাকবে, ব্যবসা করবে, কিন্তু কাদিনীরা আমাদের আইডি কার্ড ব্যবহার করতে পারবে না, আমাদের পাসপোর্ট ব্যবহার করতে পারবে না, আমাদের নাম ব্যবহার করতে পারবে না। ওরা কাদিনী হিসাবে থাকবে, আরো থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই। হিন্দু আছে না, বৌদ্ধ আছে না, খ্রিস্টান আছে না, কাদিনীরাও কাদিনী হিসাবে থাকবে বাংলাদেশে।
বাংলার মাটিতে মুসলমানের নবী টান করবে, ওরা আমাদের নবীকে মানবে না, শেষ নবীকে। এই বিষাক্ত জাত বাংলাতে রাখা যায়, বাংলার মাটিতে রাখা যায়? খুব কাছে আমাদের কর্মকর্তারা, আমি থানার কর্মকর্তাদেরকেও এই কথা বলে যেতে চেয়েছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা মুসলমান, আপনারা আমাদের এক নবী, ওসি সাহেবের যে নবী, হুজুরদের সেই নবী, তো আমাদের সবাই এক, ছাত্রর যে নবী, উস্তাদের সেই নবী, ধনী লোকের যে নবী, গরিব লোকের সেই নবী, পুরুষের যে নবী, মেয়েদের সেই নবী, আমাদের সকলেই মানে দায়িত্ব। এই ক্যাবিনেটের মধ্যে কাদিয়ানরা যদি সরকার যখন ঘোষণা দিবে, কাফের কাদিয়ানিরা ওদের আইডি কার্ড আমাদের ব্যবহার করতে পারবে না, আর পাসপোর্ট ব্যবহার করতে পারবে না। কাদিয়ানি হিসাবে তাদের পাসপোর্ট হবে, হিন্দুদের মতন হবে। তাহলে যদি নাকি সরকার ঘোষণা দেয়, তখন কাদিয়ানি হবে, কাফের হবে? তখন হবে না, এখনো কাফের। সরকার দিলেও কাফের।